হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 11th এবং 12th ডিসেম্বর 2021-এর সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হিউম্যান রাইটস ডে ইজ সেলিব্রেটেড অন ড্যাশ অ্যানুয়ালি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। হিউম্যান রাইটস ডে, মানব অধিকার দিবস, সারা বিশ্বে কোন দিনটাতে পালন করা হয়? তো 10th ডিসেম্বর সারা বিশ্বে হিউম্যান রাইটস ডে বা মানবাধিকার দিবস পালন করা হয়। নেম দ্য অথর অফ দ্য বুক অ্যাট হোম ইন দ্য ইউনিভার্স। অ্যাট হোম ইন দ্য ইউনিভার্স এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন বালা কৃষ্ণ মাথুর। বালা কৃষ্ণ মাথুর লিখছেন অ্যাট হোম ইন দ্য ইউনিভার্স এই বইটা। নেক্সট, হুইচ ব্যাংক হ্যাজ সাইন্ড অ্যান MOU উইথ কেন্দ্রীয় সৈনিক বোর্ড টু সাপোর্ট অ্যান্ড এডুকেট দ্য চিলড্রেন অফ ওয়ার ভেটারান, এক্স সার্ভিসম্যান অ্যান্ড ওয়ার উইডোজ? তো কোন ব্যাংক কেন্দ্রীয় সৈনিক বোর্ডের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে, একটা MOU সাইন করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে, যে সমস্ত ব্যক্তি যুদ্ধে নিহত হয়েছেন বা সৈনিক ছিলেন কোনো এক সময়, বা ওয়ার উইডো যারা রয়েছেন তাদের সন্তানদের শিক্ষার জন্য এই MOUটা সাইন করেছে কোন ব্যাংক? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা সাইন করেছে, কেন্দ্রীয় সৈনিক বোর্ডের সাথে একটা MOU সাইন করেছে এই এডুকেশন দেওয়ার জন্য ওই সমস্ত বাচ্চাদের। হু অ্যামং দ্য ফলোয়িং পার্সোনালিটি ওয়াজ স্পেসএক্স ফার্স্ট ফ্লাইট সার্জন? স্পেসএক্স একটা US এর সংস্থা, এলন মাস্ক এর সংস্থা স্পেসএক্স। তো এর প্রথম ফ্লাইট সার্জন কে ছিলেন? রাকেশ মেনন স্পেসএক্সের প্রথম ফ্লাইট সার্জন ছিলেন। নেক্সট দেখব, আং সান সু কি ওয়াজ সেন্টেন্সড টু 4 years imprisonment recently. She is a prominent civilian leader who belongs to. আং সান সু কি, উনাকে 4 বছরের জন্য সাজা দেওয়া হয়েছে, জেল এর সাজা দেওয়া হয়েছে 4 বছরের জন্য। তো উনি কোন দেশের বাসিন্দা? উনি মায়ানমারের বাসিন্দা। আং সান সু কি মায়ানমারের বাসিন্দা। হু হ্যাজ ওন দ্য গোল্ড মেডেল ইন মেন্স 55 kg snatch category at the ongoing Commonwealth Weightlifting Championship 2021? কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2021 চলছে, সেখানে মেন্স 55 কেজিতে গোল্ড মেডেল জিতেছেন কে? সংকেত মহাদেব সারগার গোল্ড মেডেল জিতেছেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ দ্য ভাষা সঙ্গম মোবাইল অ্যাপ ফর টিচিং আ ল্যাঙ্গুয়েজ আদার দ্যান মাদার টাং? তো কোন মিনিস্ট্রি থেকে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষাতে শিক্ষা দেওয়ার জন্য? মোবাইল অ্যাপটা হচ্ছে ভারত সঙ্গম। তো এটা কোন মিনিস্ট্রি থেকে লঞ্চ করা হয়েছে? তো যেহেতু শিক্ষা সংক্রান্ত বিষয়, মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে এটা লঞ্চ করা হয়েছে। নেক্সট, দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ জেনারেটেড সেন্ট্রাল সাপোর্ট ফর কেন বেতুয়া ইন্টারলিঙ্কিং অফ রিভার প্রজেক্ট ইন দ্য অ্যামাউন্ট অফ ₹ড্যাশ crore। তো কেন বেতুয়া ইন্টারলিঙ্কিং রিভার প্রজেক্ট এটার জন্য ইউনিয়ন ক্যাবিনেট কত টাকা খরচ করতে চাইছে? এটা 39,317 কোটি টাকা খরচ করবে কেন বেতুয়া রিভার লিঙ্কিং প্রজেক্টের ক্ষেত্রে। Which organization has launched a cyber security skill training program in India to train over 1 lakh people? কোন অর্গানাইজেশন থেকে সাইবার সিকিউরিটির জন্য স্কিল ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করা হবে 1 লাখ মানুষদের জন্য? এটা হচ্ছে মাইক্রোসফট থেকে এটা লঞ্চ করা হচ্ছে। হুইচ স্টেট ডিফেন্ডেড দেয়ার সিনিয়র ওমেন ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ? কোন রাজ্য সিনিয়র ওমেন ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ
এটা জিতেছে মণিপুর। Ministry of Power is celebrating the Energy Conservation Week from Dash 2020 under Azadi Ka Amrit Mahotsav. পাওয়ার মিনিস্ট্রি থেকে এনার্জি কনজারভেশন উইক পালন করা হবে কোন সময়ের মধ্যে? এটা 8 to 14 ডিসেম্বর পালন করা হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যে এনার্জি কনজারভেশন উইক পালন করছে 8 থেকে 14 ডিসেম্বর মিনিস্ট্রি অফ পাওয়ার। Which of the following bank has been given the scheduled bank status by the Reserve Bank of India recently? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শিডিউল ব্যাংক স্ট্যাটাস দেওয়া হয়েছে কোন ব্যাংকে? পেটিএম পেমেন্ট ব্যাংকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। হুইচ স্টেট ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড দ্য আত্মনির্ভর কৃষক ডেভেলপমেন্ট স্কিম ফর বুস্টিং দ্য এগ্রিকালচার সেক্টর? আত্মনির্ভর কৃষক ডেভেলপমেন্ট স্কিম থেকে এই স্কিমটা কোন স্টেট ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে? উত্তরপ্রদেশ এটা অ্যাপ্রুভ করেছে। হোয়াট ইজ দ্য থিম অফ হিউম্যান রাইটস ডে 2021? হিউম্যান রাইটস ডে 2021 থিম কি? ইকুয়ালিটি, রিডিউসিং ইনইকুয়ালিটিস, অ্যাডভান্সিং হিউম্যান রাইটস। ইকুয়ালিটি, রিডিউসিং ইনইকুয়ালিটি, অ্যাডভান্সিং হিউম্যান রাইটস, এটা হিউম্যান রাইটস ডে 2021 থিম। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ লঞ্চ দ্য মিল্ক প্রাইস ইনিশিয়েটিভ স্কিম? কোন রাজ্য মিল্ক প্রাইস ইনিশিয়েটিভ স্কিমটা লঞ্চ করেছে? উত্তরাখণ্ড এই স্কিমটা লঞ্চ করেছে মিল্ক প্রাইস ইনিশিয়েটিভ স্কিম। হায়দারপুর ওয়েটল্যান্ড খুব গুরুত্বপূর্ণ। হায়দারপুর ওয়েটল্যান্ড এটাকে রামসার সাইট ঘোষণা করা হয়েছে। এটা কোথায় অবস্থিত? এটা উত্তরপ্রদেশের অবস্থিত। উত্তরপ্রদেশের হায়দারপুরকে ভারতের নতুন রামসার সাইট ঘোষণা করা হয়েছে, এটা উত্তরপ্রদেশে। হায়দারপুর ওয়েটল্যান্ড recognized as Ramsar site, now a total of dash such designated area in this country. তো হায়দারপুরকে রামসার সাইট ঘোষণার সাথে সাথে ভারতের মোট কতগুলি রামসার সাইট হলো বর্তমানে? 47টা রামসার সাইট হলো ভারতে। PM Modi participated in Summit for Democracy. The Summit for Democracy was hosted by which country? সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামিট ফর ডেমোক্রেসি সামিট এখানে যোগ দিয়েছেন। এটা কোথায় আয়োজিত হচ্ছে? এটা ইউএসএতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আয়োজিত হয়েছে। হুইচ কান্ট্রি ওয়াজ নট ইনভাইটেড ফর দ্য সামিট ফর ডেমোক্রেসি ইন ইউএসএ? কোন দেশকে সামিট ফর ডেমোক্রেসিতে ইনভাইট করা হয়নি? তো এখানে দুটো দেশকে ইনভাইট করা হয়নি, রাশিয়া এবং চায়না। এই দুটো দেশকে সামিট ফর ডেমোক্রেসিতে ইনভাইট করেনি ইউএসএ। অ্যাজ পার দ্য ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022, ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022, হুইচ স্টেট হ্যাজ টপড ইন দ্য লিস্ট অফ স্টেটস উইথ দ্য হাইয়েস্ট পোল অফ এমপ্লয়েবল ট্যালেন্ট? তো কোন স্টেট টপ করেছে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ট্যালেন্টের ক্ষেত্রে? টপ করেছে কোন রাজ্য? তো মহারাষ্ট্র এখানে টপ করেছে। হোয়াট ইজ দ্য থিম অফ ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022? ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022 থিম কি? রিবিল্ডিং অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং দ্য ফিউচার অফ ওয়ার্ক। রিবিল্ডিং অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং দ্য ফিউচার অফ ওয়ার্ক, এটা ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2022 থিম। হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চ দ্য স্টার্ট আপ ইনোভেশন চ্যালেঞ্জ উইথ ইনভেস্ট ইন্ডিয়া? ইনভেস্ট ইন্ডিয়ার সাথে মিলে কোন কোম্পানি স্টার্ট আপ ইনোভেশন চ্যালেঞ্জটাকে লঞ্চ করেছে? স্টার্ট আপ ইনোভেশন চ্যালেঞ্জ লঞ্চ করেছে ভারতী এয়ারটেল। ইনভেস্ট ইন্ডিয়ার সাথে ভারতী এয়ারটেল মিলে এটা লঞ্চ করেছে। তো নেক্সট, ইন হুইচ কান্ট্রি এশিয়ান ইউথ প্যারা গেমস ওয়াজ হেল্ড ইন 2021? এশিয়ান ইউথ প্যারা গেম এটা কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? 2021 এশিয়ান ইউথ প্যারা গেম এটা অনুষ্ঠিত হচ্ছে বাহারিনে। এশিয়ান ইউথ প্যারা গেম অনুষ্ঠিত হচ্ছে বাহারিনে। তো এর সাথে সাথে 11th এবং 12th ডিসেম্বর 2021 সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ আলোচনা সমাপ্ত করছি।
নমস্কার, ধন্যবাদ।